আসসালামু আলাইকুম। এবার কপাল পড়ল ভারতের। কথাগুলো বলবো। তার আগে একটা কথা বলি। মানুষের যখন বিপদ আসে, তখন সব দিক থেকে আসে। দেখবেন চারিদিক থেকে বিপদ আসে। একটা প্রবলেম সলভ করলে আরেকটা প্রবলেম ঘরের দরজায় এসে চলে করা নাড়ে। এটা গ্রামে প্রচলিত একটা শব্দ। যারা বিপদে পড়ে তারাই জানে যে এটা থেকে বের হওয়া কত কঠিন। তো বর্তমানে ভারতের দাদা বাবুরা সেই সময়টা পার করতেছে। দাদা বাবুরা বিপদে পড়ছে। কানাডা থেকে দরনি খাইতেছে, আমেরিকা থেকে দরনি খাচ্ছে, সব জায়গা থেকে দরনি খাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে দেশটা সেটা হচ্ছে বাংলাদেশ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ দেশ আহ, এতটা গুরুত্বপূর্ণ দেশ কিন্তু পাকিস্তান না, চায়নাও না। কিন্তু বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। এই বাংলাদেশটা হাতছাড়া হয়ে যাওয়া মানে আমি মনে করি 50% ইন্ডিয়া হাতছাড়া হয়ে যাওয়া। কেন 50% ইন্ডিয়া হাতছাড়া হয়ে যাওয়া? ইন্ডিয়ার সব থেকে স্পর্শকাতর মানে জায়গাটা হচ্ছে সেভেন সিস্টার। এটা যদি আলাদা হয়ে যায় তাহলে ইন্ডিয়া অনেক ভাগ হবে, টুকরো টুকরো হয়ে যাবে। এটা ইন্ডিয়া খুব ভালো করে জানে এবং ইন্ডিয়ার যে ক্ষমতা সেটা হারাবে। ইন্ডিয়া যে অবিভক্ত মানে ভারতের নিয়ে কথা বলে না, যে সবাইকে এক করবে, এই স্বপ্ন দেখা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এটা আপনারা খুব ভালো করেই জানেন। দেখেন, আমার টপিক ওইটা না। বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার আর একটা স্বার্থ আছে। বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়া বিলিয়ন ডলারে বিজনেস করে, আপনারা জানেন। বিলিয়ন ডলারের। শুধু যে বাংলাদেশের মাঝখানে ট্রানজিট নিচ্ছে, আমাদের বন্দর ইউজ করতেছে, এইটার জন্য না। বাংলাদেশে বিলিয়ন ডলারে বিজনেস করে ইন্ডিয়া। ইন্ডিয়ার অনেক কৃষক আছে বাংলাদেশকে টার্গেট করে আপনার পেঁয়াজ আলু এইগুলো উৎপাদন করে। এটা আপনারা খুব ভালো করে জানেন। এবং কলকাতার কথা তো বাদই দিলাম, ওখানে যারা ব্যবসায়ী আছে ওরা তো মোটামুটি বাংলাদেশের উপরে নির্ভর। বাংলাদেশ না গেলে, বাংলাদেশিরা না গেলে তো এখানে মানুষ এক প্রকার সবকিছুই বন্ধ হয়ে যায়। এটা আপনারা ভালো করে জানেন। কিছুদিন আগে আমরা দেখছি ওনাদের দেশের টিভি চ্যানেলে প্রচার হয়েছে এটা। কিছু কিছু টিভি চ্যানেলে আমাদের বিরুদ্ধে কথা বললেও কিছু কিছু টিভি চ্যানেল আছে যেটা সত্য সেটা বলে। ওনাদের দেশেই প্রচার হয়েছে যে একজন ট্যাক্সি চালক সে ভাড়া পাচ্ছে না, একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী তার কাস্টমার নাই, একজন হোটেল ব্যবসায়ী তার কাস্টমার নাই, হাসপাতালে রোগী নাই। এটা আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু ইন্ডিয়ার যে বিলিয়ন ডলারের ব্যবসা বাংলাদেশের সাথে, এটা কিন্তু ধস নামার পথে। আপনারা জানেন এই শেখ হাসিনা পালানোর পর থেকে পাকিস্তানের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন এই এর মাঝখানে আবার পাকিস্তান থেকে শীর্ষ পর্যায়ে যে ব্যবসায়ী আছে তারা বাংলাদেশে আসতেছে। বাংলাদেশে আসতেছে, একটা টিম আসবে এই 10 থেকে 15 তারিখের ভিতরে আসবে ব্যবসায়ের জন্য। পেঁয়াজও মনে করে অনেক কম দামে পেঁয়াজ দিবে, সবকিছু কম দামে দিবে। মানে এখন আমাদের বাংলাদেশিদের জন্য মানে অফার। কথা আছে না, যে যে ভালো হবে তাকে নিয়ে মানুষ টানাটানি করবে। এখন বাংলাদেশের জন্য অফার। এ বলতেছে কম কম দামে দিব, ও বলতেছে কম দামে দিব। আমাদের সাধারণ জনগণের জন্য তো ভালো। এখন মানে 1 মেট্রিক টনে যদি মানে $100 কমে পেঁয়াজ দেয় হচ্ছে পাকিস্তান, তাহলে ইন্ডিয়া মার্কেট ধরতে হলে অবশ্যই $150 দিতে হবে। এটা কাদের জন্য সুবিধা হবে? বাংলাদেশিদের জন্য। তো একটা জিনিস চিন্তা করবেন, দিন শেষে আমাদের জন্য ভালো কিছু আসতেছে। আমরা একটা দেশের উপর নির্ভর ছিলাম, সেখান থেকে বের হয়ে যাচ্ছি। আর বাস খাচ্ছে ইন্ডিয়া দাদা বাবুরা, সেটা তো আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা সাধারণ জনগণ ভালো থাকলেই হয়েছে। এতদিন আমাদেরকে চুষে খাইছে, এখন একটু তারা ক্ষয় হোক নাকি। আমরা দেখি, দেখতে ভালো লাগে। দাদা বাবুদের কান্নাকাটি দেখলে একটু ভালোই লাগে। এখন এই প্রতিনিধি দল যদি বাংলাদেশে আসে, হয়তো বাংলাদেশের সাথে একটা চুক্তি করবে, ব্যবসায়িক চুক্তি। সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।